নমস্কার, কেমন আছেন সবাই? এসএস ফ্যামিলির আরো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আর আজকে চলে এসেছি নৈহাটির মিষ্টির বিরিয়ানিতে। আর এখানে নাকি বিরিয়ানি ছাড়াও অনেক রকম চাইনিজ ফুডও পাওয়া যায়। সেগুলো কি কি পাওয়া যায় সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো ভিতরে যাওয়া যাক। মিষ্টির বিরিয়ানির মেন যে অনার তার সাথে কথা বলবো। চলে এসো। ইনি হচ্ছেন সেই মিষ্টির বিরিয়ানির মেন অনার। কাকু, তোমার নাম কি? আমার নাম আশিস নাথ। মিষ্টির বিরিয়ানি কতদিন ধরে চলছে? আমাদের এই মিষ্টি বিরিয়ানি 14 বছর হলো। আচ্ছা, তো শুনলাম নাকি এটা নাকি ভেঙে দিচ্ছে। হ্যাঁ, রাস্তা চওড়া করবে বলে ভেঙে দিচ্ছে। আচ্ছা, তুমি কি অন্য কোনো জায়গায় করছো না এটাই তোমার বাড়ি? এটাই আমার বাড়ি, এটাই আমরা পিছনে করব এখানে। আচ্ছা আছে। আচ্ছা, প্রতিদিনের আইটেম কি কি থাকছে? প্রতিদিনের আইটেম থাকছে হচ্ছে আমাদের দুপুরবেলা 12টা থেকে 12:30টার মধ্যে বিরিয়ানি হয়ে যায়। আচ্ছা, বিরিয়ানি পাওয়া যায় দুপুরবেলা থেকে। তারপরে কি কি বিরিয়ানি রাখছো? চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি। দাম কি রেখেছো? চিকেন বিরিয়ানি 1 পিস দিয়ে 100, 2 পিস দিয়ে 150। আর কি রাখছো? মটন বিরিয়ানি 1 পিস দিয়ে 150, 2 পিস দিয়ে 250। আর আলু বিরিয়ানি আছে 60 টাকা। আনলিমিটেড রাইস? আনলিমিটেড রাইস। আর তোমার এমনি চাইনিজ আইটেম কি কি রেখেছো? চাইনিজ আইটেম বলতে রয়েছে আমাদের এখানে চাউ রয়েছে, রোল রয়েছে, এগ রোল রয়েছে, চিকেন রোল রয়েছে, চিকেন মোমো রয়েছে। কি দামগুলো একটু বলে দাও। আমাদের এগ রোল 12 ইঞ্চি, প্রায় 12 ইঞ্চি সাইজ হবে আপনাদের এগ রোল। আগে 14 ইঞ্চি ছিল, এখন 2 ইঞ্চি কমে গেছে। কমই নি, ওই 12 ইঞ্চি, সেটাকে 14 ইঞ্চি কেউ বলছে, কেউ 13 ইঞ্চি বলছে। আচ্ছা, আমাদের হিসাব মতন এটা 12 ইঞ্চি রোল আছে 35 টাকা। চিকেন রোল 55 টাকা, এগ চিকেন 55 টাকা। চিকেন চাউ হবে 65 টাকা, এগ চাউ 45 টাকা, মোগলাই 55 টাকা। আর কি রাখছো? আর চিকেন কাটলেট হবে চপের। মোমো মোমো কপিস দিচ্ছো? মোমো 6 পিস 50 টাকা। চিকেন মোমো। হাইটা খুলে দেখাও তোমার, দেখি মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি কি কি। আরে রে 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 রে, একটু মাংসের পিস গুলো দেখাও কাকু। মটনের পিসটা বলো কত? এটা কত গ্রাম আছে? 100-150 গ্রামের মটনের পিস আছে। আচ্ছা, আর চিকেনটা দেখো একবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কত গ্রাম? এটা 150 গ্রামের উপরে আছে। আচ্ছা, সারাদিনে এখন ক হাঁড়ি নামছে কাকু? দিনে আমাদের এখন সকাল দুপুরবেলা 1 হাঁড়ি হয়, আর বিকেলবেলা রাতের বেলার দিকে 1 হাঁড়ি হয়। মানে কটা থেকে কটা অবধি চালু করো? আমাদের বিরিয়ানি 12:30 থেকে পাওয়া যায়, 12:30 থেকে রাত্রির 10:30 অবধি থাকি আমরা। মানে যতক্ষণ বিরিয়ানি থাকবে ততক্ষণ তোমরা দিচ্ছই? হ্যাঁ, আমাদের বিরিয়ানি মোটামুটি 10:30টার মধ্যে শেষ হয়ে যায়। এটা কি লং গ্রেড বাসমতি রাইস তো? হ্যাঁ। মটন বিরিয়ানি বলছো তুমি 1 পিস দিয়ে 150 আর 2 পিস দিয়ে 250? 2 পিস দিয়ে 250। আচ্ছা, কেউ যদি চিকেন বিরিয়ানির সঙ্গে 1 পিস কেউ মটন নেয় তার দামটা কি রাখছো? 100 টাকা। মটনের 1 পিস দাম 100 টাকা। 100 টাকা। আর চিকেন বিরিয়ানি বলছো? চিকেন বিরিয়ানি 150 টাকা ফুল, হাফ 100 টাকা, আর চিকেন আলাদা নিলে 60 টাকা। মিষ্টির বিরিয়ানিতে আসবে কিভাবে একবার লোকেশনটা বলো। মিষ্টির বিরিয়ানিতে আসতে গেলে, ট্রেনে করে আসতে গেলে আপনাকে নয়াটি নেমে 5 নম্বর প্ল্যাটফর্মে এসে আপনার ওখান থেকে রিক্সা না টোটো ধরে এখানে 10 মিনিট লাগবে। আমাদের বিরিয়ানির সেন্টারটা হচ্ছে এদিকে কাঠগোলা, ওদিকে পাওয়াজ মোড়, মিডিলটা আমাদের এই মিষ্টির বিরিয়ানির দোকান। আপনাদের আসতে কোনো অসুবিধা হবে না। কাকু, এটা কি করছো? কি দাম রেখেছো কাকু? 20 টাকা। আরে এত কম দামে দিচ্ছ কাকু? মিষ্টি বিরিয়ানি চলছে তো? অবশ্যই চলবে। আর এটা কি রেখেছো এই যে প্লেটে? ও আচ্ছা, আর ওইখানে কি কি আছে শোকেসে? আচ্ছা, একটু দামগুলো বলো। পকোড়াটা? ও, ভেজিটেবল 10 টাকা? তো অনেক কম দাম। এবার আমার বিরিয়ানি থালিটা সাজাও। মটন বিরিয়ানির সঙ্গে কি কি দিচ্ছ? এই যে মটন আছে। আচ্ছা, এই যে আপনার এসে যাবে আলু দিচ্ছ? এই যে আলু। আচ্ছা, আর চাল কি দিচ্ছ দাদা? চালের কি কোম্পানিটা কি আছে? 303 রয়্যাল আছে। লাগাও লাগাও লাগাও। আরে তো ঝরঝরে, এটা তো ঝর্ণার মতন, একবার পরে দেখাও। আরে ঝর্ণার মতন ঝরে যাচ্ছে তো সব। আরে এই তো হলুদ আর হোয়াইট চাল দিয়ে খাওয়াচ্ছ নাকি? না ব্যারাকপুর স্টাইল এটা নাকি? না দাদা, তাহলে আমাদের দোকানে এটাই স্টাইল। আচ্ছা, তোমার দোকানের স্টাইল না, এটা মিষ্টি বিরিয়ানি স্টাইল? মিষ্টি বিরিয়ানি স্টাইল। আচ্ছা, আর কি দেবে এর উপরে? এর উপরে 1 পিস চিকেন চাপ দেবো। আচ্ছা, দাও। এই যে চিকেন চাপ রইলো। চিকেন চাপটা দেখাও। এই যে। আর চিকেন চাপে কি দাম রেখেছো দাদা? 60 টাকা পিস। কোনটা দেবো বলেন? সলিড যেটা তোমার মন পছন্দ লাগবে সেটা দেবে। লেগ দিলাম। হ্যাঁ, লেগ দিয়ে দাও। এই যে সাইডে দিলাম। আরে বাহ, এ তো দেখছি ওজন কত আছে? 200 গ্রাম। 200 গ্রাম। আচ্ছা, গ্রেভি দেবো? কি দিচ্ছ? গ্রেভি? গ্রেভি। হালকা গ্রেভি দাও, হালকা গ্রেভি। হালকা গ্রেভি। আচ্ছা, ঠিক আছে। আর কি দিচ্ছ? স্যালাড দেবো। স্যালাডটা দাও।
এই যে রইলো স্যালাড। এত ভরে ভরে দিচ্ছ নাকি? না আমরা video এইভাবে করতে এসেছি বলে unlimited, দিচ্ছ আমার না, এখানে- এটা সবার জন্য। সবার জন্য এখানে বসে খেলে আনলিমিটেড রাইস, তাই যত খুশি আপনি খেতে পারবেন। কোনো- পুরো হাঁড়ি যদি খেয়ে না হাঁড়িও দিয়ে দেবে? হ্যাঁ দিয়ে দেবো। ঠিক আছে, চলো আমরাও খাবো এবার, হাঁড়ি খেয়ে নিতে পারি কিনা সেটাই দেখি এবার। এই যে এটা 210 টাকার থালি, আচ্ছা। আনলিমিটেড রাইস। দুপুরের লাঞ্চ নিয়ে নিয়েছি, আর কি কি নিয়েছি আরেকবার বলে দিচ্ছি। মটন বিরিয়ানি আছে, এই দেখো একটা রিয়াজি পিস আছে, এখন ধরছি আর খুলে পড়ে যাচ্ছে, এই দেখো ঝুলে পড়ে গেল। সঙ্গে আলু আছে, একটা বড় গদ্দা আলু দিয়েছে। চিকেন চাপ নিয়ে নিয়েছি। ফার্স্ট আগে দেখো, এই দেখো ঝুরঝুরে, যে একদম ঝুরঝুরে মানে ঝর্ণার মতন পড়ছে। আর আলুটা বয়েলটা দেখবে, এই যে ধরছি, এই দেখো খুলে পড়ে গেল, এই দেখো খুলেই পড়ে গেল, হালকা ধরেছি খুলে পড়ে গেছে। তো খাওয়া দাওয়া স্টার্ট করা যায়, প্রচুর খিদে পেয়েছে। জয় মা অন্নপূর্ণা। এটা আলুটা দেখি, বস এই আলুটা যে বয়েল করেছে না, যা সুন্দর, এর মধ্যে মশলা যেগুলো যে ঢুকেছে বোঝা যাচ্ছে। আর সত্যি বলছি, এত সুন্দর বয়েল হওয়ার পর না আলুটার টেস্টটা না অপূর্ব লাগছে, অপূর্ব, মানে মাইন্ড ব্লোয়িং টেস্ট অ্যাকচুয়ালি বলি। এবার আলু দিয়ে একবার আরেকটা বাইট দেওয়া যাক। সঙ্গে সালাদ, আর যে গোলাপ জল, কেওড়া জল একটু বেশি আছে, খালি ভাবটা নেই একদমই, এই দেখো নেই, একদমই নেই। আর ঘিয়ের স্মেলটা ভালোই আসছে। আর যে মশলাটার কথা বলছিলাম, মশলাটা একদমই হালকা পরিমাণে দিয়েছে, খুব যে একটা উগ্র গন্ধ সেরকম কিন্তু এই বিরিয়ানিতে সেটা পাবে না। এই দেখো দু হাত দিয়ে ছিটছে, এই যে আহা হা, দেখেছো কালারটা, দেখেছো একদম ফ্রেশ মটন, একদম রিয়াজি। এই দেখো ধরছি আর খুলে খুলে পড়ে যাচ্ছে, এই দেখো পিঙ্কিস কালার, দেখেছো? এই দেখো দেখো মাটনটা দিয়ে খাবো এবার। মাটন রাইস দিয়ে আরেকবার খাওয়া যাক। বস জমে গেছে। মটনটা খাই। তো আমাকে কমেন্টস করে বলেছিল এই বয়সে তো রিচ খাবার ঠিক না। তা আমি সেই দর্শককে বলতে চাই, বা আমার ভিউয়ার্স বা আমার বন্ধুকে বলতে চাই, সত্যি কথা ঠিকই বলেছো, এই জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। কিন্তু আমরা যেদিন ভিডিও করতে বেরোই সেদিন আমরা এই খাবারটাই খাই, আদার্স কোনো খাবার খাই না। তো আরেকবার খাই। এবার একটা জাম্বো বাইট দিই, আলু, মাটন, শসা আর পেঁয়াজ। এই পেঁয়াজ দিয়ে একটা জাম্বো বাইট হবে। চিকেনের চাপের যে গ্রেভিটা একদম গরম, দারুণ। চিকেনের গ্রেভিটা একটু ঝাল আছে, আর চাল মগজ এবং কাজুর যে পেস্ট একদম পুরো বোঝা যাচ্ছে, দেখে নাও। সামনে দেখি চিকেনের চাপের লেগ পিস, কি চিকেন রে ভাই, মুখে দিলাম পুরো গলে গেল। এই দেখো ধরছি আর খুলে খুলে চলে আসছে, এই দেখো। আরে লাভলি। আরেকবার বাইট দিই চিকেন দিয়ে। বেশ ভালো খেতে হয়েছে। সব তোমাদের ডিটেলস বলে দিয়েছি। চিকেন চাপের দাম 60 টাকা, সেটাও পরে আগে বলে দেওয়া হয়েছে, আরেকবার রিপিট করলাম। তো খেয়ে নি পুরোটা, খেয়ে আবার তোমাদের সামনে নেক্সট টাইপের নিয়ে আসছি।
এটা দাদা কি বানাচ্ছো? এটা চিকেন মোমো। চিকেন মোমো? এগুলো কি ছোট ছোট করে লেচি বানাচ্ছো নাকি? হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট করে গোছ কেটে দিই, তারপরে এটা কি করছো এবার? মোমো দিয়ে বেলে নিচ্ছি, তারপরে মোমো বানাবো এটা দিয়ে। আচ্ছা, তো দাদা এই যে মোমোর ঝাপিটা রয়েছে না, হ্যাঁ। এর মধ্যে তেল তেল করছে, কি দিয়েছো এর মধ্যে? এটা তেল লাগালাম, এর মধ্যে মোমো বানিয়ে রাখবো তাই। আচ্ছা, মোমোর স্টিম হলে মোমোটা ওর মধ্যে ভাঙবে না। আচ্ছা, আর মোমো যে মশলা, হ্যাঁ। কি কি মশলা? পেঁয়াজ তো প্রচুর দেখা যাচ্ছে, লঙ্কা দেখা যাচ্ছে, মানে চিকেন কাঁচা আছে, লঙ্কা। এই যে চিকেন পেস্ট করে দেওয়া আছে। আচ্ছা, আর কি কি মশলা দিয়েছো? নুন, চিনি আর গোলমরিচ গুঁড়ো, আচ্ছা। বাটার। আচ্ছা, বাটারও দিয়েছো? হ্যাঁ, butter। আরে বাহ, স্মেলটা তো দূর থেকে ভালোই আসছে। হ্যাঁ, খেয়ে দেখবেন এখন। হ্যাঁ, সে তো খাবোই। আরে সুন্দর। আরেকটা করো দেখি। কোথা থেকে কাজ শিখেছো দাদা? এই দোকানেই। এই দোকানে কত বছর ধরে আছো? এই দোকানে আমি 8 বছর ধরে কাজ করছি। 8 বছর ধরে? আরে সুন্দর। দেখো বস, এই যে মোমো ঝাপি, অলরেডি মোমো দেখো কত ফাস্ট করলো এই আমার ছোট ভাই। কিসে বসবে এটা? এটা সুপ স্টিমে চলে চলে যাবে, তাই তো? কতক্ষণ লাগবে? স্টিম হতে 15 মিনিট টাইম লাগবে। 15 মিনিট লাগবে। চলো লাগাও। আচ্ছা, ওই তো স্যুপটা স্যুপটা একবার দেখো তো। স্যুপ তো পুরো রেডি হয়ে গেছে তো, একদম রেডি। এবার এর উপরে এই স্টিম বসে যাবে, তাই তো? আহ, ফার্স্ট ক্লাস। 1 2 3 4 5 6 পিস, 6 পিস যে চিকেন মোমো, যার দাম 60 টাকা। কোটিংটা দেখো একদম পাতলা, দেখেছো? একদম মানে একটা কাগজের টুকরোর মতন, দেখেছো? আর দেখো স্টাফিংটা দেখো, চিকেন গুলো দেখেছো? একদম চিকেন আছে, পেঁয়াজ আছে, পুরো এইটা নিয়ে সেই লেভেলের টেস্ট করেছে। যে ভাই বানিয়েছে তোমরা দেখেছো যখন বানানো হয়েছে, সত্যি দারুণ টেস্ট করেছে সেই ভাই। আর দেখো স্যুপটা দেখেছো কি কি আছে? দেখো অনিয়ন আছে, ক্যারট আছে, চিকেনের দেখো একটা টুকরো পিস পড়ে আছে, মানে হাড়ের পিস, একটু গরম। দেখো এবার টমেটো সস আর একটু চিলি সস আছে, নিয়ে এই দেখো। কোনো কথা হবে না, আমি বারবার বলছি, এই নৈহাটির বুকে মিষ্টির বিরিয়ানি তে একবার আসো, এসে নানান ধরনের চাইনিজ আইটেম আছে, অবশ্যই আসো। তো পুরোটা শেষ করে আবার তোমাদের সামনে ফিরে আসছি। তো দাদা এটা কি বানাচ্ছো? এটা এগরোল হচ্ছে দাদা। এটা আমার এগরোল। কত হ্যাঁ। ইঞ্চি হচ্ছে দাদা? 13 থেকে 14। 13 থেকে 14 ইঞ্চি? 12 প্রমাণ হচ্ছে, নিচে লই যতই ছোট হোক 12 থাকবে। আচ্ছা, ঠিক আছে। তো এবার কি তাওয়ায় দিয়ে দিলে? হ্যাঁ, এবার চাটুতে দিলাম, আচ্ছা, এবার ফ্রাই হবে এখানে। যে কড়া ভাজা খাবে কড়া হবে, নরমাল বললে নরমাল হবে। না দাদা, একদম কড়া করে বানানোটা দেখাবো কিভাবে তুমি বানাচ্ছো। ঠিক আছে। যে 35 টাকায় 14 ইঞ্চি রোল, তাও আবার এগ রোল, সত্যি পশ্চিমবঙ্গে কোথাও পাওয়া যায় কিনা সন্দেহ আছে নাকি? সে তো অবশ্যই, আমাদের এখানে দোকান হওয়ার পর থেকে চলে আসছে, তাই 14 বছর ধরে। এটা আমরা আর ছোট করতে পারবো না। আচ্ছা আচ্ছা, এত বড় যে রুটিটা করেছো, একটা ডিমে পুরোটা কভার করে? কোনো রকম বাইলে করে, মানে একটা ডিমে তো পুরো কভার হয় না, হয় না, তাও সেটাই। চেষ্টা করি আমরা যতটা ঘুরিয়ে দেওয়ার। আচ্ছা আচ্ছা, আর একটার পরে দুটো ডিম বললে যতটা 10 টাকা করে প্রাইস বাড়বে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো পুরো মাখামাখি হয়ে গেল একদম। সুন্দর করে যায় একদম, একদম কড়কড়ে করে হচ্ছে। আপনি লাল লাল হয়ে গেছে তো। দাদা কত বছর ধরে আছো এখানে দাদা দোকানে? এই দোকানে আমি আছি প্রায় 7-8 বছর হয়ে যাবে। ও, অনেক দিন হয়ে গেল প্রায়। এই লাইনে আমি 1.5 টাকা রোজে লাইনে নেমেছি। 1.5 টাকা রোজে কাজ করেছো? হ্যাঁ, সেই থেকে চলছে এখনো পর্যন্ত। আরে আওয়াজ। তো দাদা এবার কি করছো তুমি এখানে? এবার আমরা রোলটাকে করছি, পেঁয়াজ শসা প্রথমে দিচ্ছি, আচ্ছা, তারপরে পেঁয়াজ শসা দেওয়ার পরে
আমরা এই মশলাটা এটা কি নিজের হাতে এটা বানানো আমরা নাকি? নিজেরা করি। এটা personal, তাই তো? এটা মশলাটা আমরা নিজেরা তৈরি করি বাড়িতে। মানে সিক্রেট মশলা আছে তাই তো? হ্যাঁ, সিক্রেট মশলা এটা। আর কি কি দিচ্ছ? বিট নুন। বিট লবণ দিলাম, আচ্ছা লেবু দিলাম। আচ্ছা, এটা কি কাগজি লেবু মনে হচ্ছে? হ্যাঁ, আহ, অনেক জায়গায় পাতি লেবুই দেয় ম্যাক্সিমাম, তুমি তো কাগজি লেবু দিচ্ছ তাই তো? আমরা কাগজি লেবুটা না, অল্প দেবে, লঙ্কা একটু অল্প দেবে। গন্ধরাজ লেবুটাই ব্যবহার করি। আচ্ছা আচ্ছা, যখন পাওয়া যায় না তখন পাতি লেবু দিই। অল্প অল্প দেবে, সস একদম অল্প অল্প দেবে। এই দিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম অল্প অল্প, বাস অল্প বাস। করে দিলাম। হ্যাঁ হ্যাঁ এটা টমেটো সস দিলাম এরপরে। হ্যাঁ, অল্প অল্প, সবই অল্প অল্প দেবে। আর এটা কাসুন্দি দিলাম। এটা কি দিলে? কাসুন্দি। কাসুন্দি। আমার হাতে দাদা দুটো রোল দিয়ে দিয়েছে, মানে মিষ্টি বিরিয়ানি মেন অনার। সত্যি 14 ইঞ্চি করে, তাও আবার 35 টাকা করে। এই দেখো কড়া করে ভেজেছে, দেখেছো? দেখো একদম সুন্দর। তো দাদা, এই মিষ্টি বিরিয়ানির কি তুমি কি ডেলির কাস্টমার নাই প্রথম এলে? না না, ডেলি কাস্টমার। কেমন লাগে? আজকে কি খাবার নিলে? আজ বিরিয়ানি নিলাম, আলু বিরিয়ানি। তাই 60 টাকা দাম তো? হ্যাঁ। আর কেমন লাগে? টেস্টটা কেমন? ভালো 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 বলে তো ভালো? আছি। তাহলে এখানকার যে 35 টাকা রোলটা খেয়েছো কোনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন লাগে? খেয়েছি ভালো। কত বড় বলো তো? বড় 14 সাইজ ইঞ্চি বড়। রোল। এক একজন একা খেতেই পারবে না একটা। খেতে পারবে না? না। তাহলে একদিন চিকেন রোলটা নিয়ে খেয়ে দেখো, 55 টাকা দাম। ওটাও খেয়েছো? সব খাওয়াই, সব মানে সব। সবই খেয়ে নিয়েছো? হ্যাঁ, তাহলে সবই টেস্ট খাওয়াই। করা বাকি নেই কিছু? না, আর? না, না। তাহলে টেস্ট খুবই ভালো। খুবই ভালো। তাহলে সবাইকে তুমি বলো একবার আসার জন্য। হ্যাঁ, আসবে সবাই, আসবে নিয়ে আসবে, সব খাওয়া দাওয়া করে নিয়ে যাবেন। আচ্ছা, আপনার বাড়ি এখানেই? আমার পারি। আচ্ছা, এরকম ক্যাপসিকাম, পেঁয়াজ, শসা, ক্যাপসিকাম এসব দিয়ে করা থাকে। এটার দাম 55 টাকা রেখেছো তো? 55 টাকা। আচ্ছা, ক পিস দিচ্ছ চিকেন দাদা? 6 থেকে 7 পিস থাকে আমাদের। 6 থেকে 7 পিস। সুন্দর করে আমরা বানাই। আর কি কি দেবে এর মধ্যে? এটা পেঁয়াজ দিলাম, কাঁচা পেঁয়াজ। আচ্ছা, আর তারপর কি দিচ্ছ? মশলা দেবো, ওই সেই সিক্রেট মশলা। সিক্রেট মশলা, আচ্ছা আর লেবু দেবো। আচ্ছা, ব্যাস, চিকেন রোল তৈরি হয়ে গেল। এবার লঙ্কা ফঙ্কা কেউ যদি চায় তো লঙ্কা, মানে আলাদা কেউ যদি হ্যাঁ। কাঁচা লঙ্কা চায় সেটা তোমরা আলাদাভাবে হালকা দিয়ে দিয়ে করা দাও, আছে। তাই তো? হালকা করা আছে, হালকা। আচ্ছা, এটাও কি সেই 14 ইঞ্চি তো? হ্যাঁ, একই সাইজ, একই সাইজ হয় তাই তো? সব একই সাইজ। আচ্ছা, কি বানাচ্ছ এবার? এটা মোংলাই হচ্ছে। আরে তো আমাকে তো তোমরা দেখছি পেট খারাপ করে দেবে এত হ্যাঁ, খাবার কি দিচ্ছ করবে? যে। আজ এসছেন, খেয়ে দিয়ে পেট ভরে বাড়ি যাবেন। আচ্ছা, বাড়ি গিয়ে একদম পেট রে। এই মোগলাই কত ইঞ্চি হচ্ছে? মোংলাই কোনো ইঞ্চির মাপ নেই, তবে আচ্ছা। মোংলাই আমাদের বড় বড়ই হয়। তো দেখে তো মনে হচ্ছে বিশাল বড় করেছো, কেননা হচ্ছে রোল তুমি 14 ইঞ্চি খাওয়াচ্ছ। মোগলাই নাই, চিকেন মোগলাই হচ্ছে। পেট মোংলাই হচ্ছে এটা। আচ্ছা, এখন চিকেন মোগলাই তোমরা করছো না? হ্যাঁ, সব হচ্ছে। যে চিকেন মোগলাই কি দাম রাখছো? চিকেন মোংলাই হচ্ছে 75 রুপিস, আচ্ছা, আর এটা? আর এটা 55। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমাদের এখানে সবকিছু বড় বড় কাস্টমারের। তো দেখে তো মনে হচ্ছে বিশাল বড় হবে গো। আরে বাহ, এবার এটা তুলে দেখাও এরকম করে। আরে বাহ, এটা তো গেঞ্জি হয়ে গেল, বাচ্চাদের একটা ছোট্ট গেঞ্জি। এই ময়দাটা দিয়ে করে, যখন মাখে না এত সুন্দর মাখে, না মাখলে এরকম কিন্তু ফোলে না। এই মাখার মধ্যেও কিন্তু একটা স্টাইল আছে। ময়মটা হচ্ছে গোশটাকে তৈরি করে রাখা হয় আমাদের। এই যে কতক্ষণ রাখতে হয়? নিচে একটু গোশ, দেখাও। সব গোছ এটা। এটা হচ্ছে রোল মোংলাইয়ের গোশ সব। এগুলো কতক্ষণ ধরে মাখিয়ে রাখতে? এগুলি মোটামুটি মিনিমাম 2 ঘন্টা। 2 ঘন্টা এরকম মাখিয়ে রাখতে হবে। এর মধ্যে কি টক দই দাও? কিছু কোনো কিচ্ছু না, সেটা এরকম তেল, করে? লবণ, চিনি, ব্যাস। বাস, আর কিছু না? কোনো কিচ্ছু না। তাই এত ফুলছে। দেখো কি সুন্দর কেটে এক প্লেট সাজানো হয়ে গেছে, আর একটা দেখো কাটছে, কি বড় সত্যি। তো দাদা, প্লেটে কি কি দিচ্ছ মোগলাইয়ের সঙ্গে? মোগলাইয়ের সাথে সালাদ দিলাম, আচ্ছা, তারপরে তরকারি দেবো। তরকারি কি এটা? মানে এটা কি আলুর দম করে রেখেছো তো? এটা কি কাশ্মীরি আলুর দম না প্লেন? আমাদের এই তরকারি একবার যে খাবে সে আপনাকে আসতে হবে। তাই? দাম কত রেখেছো? 55 টাকা। 55 টাকা। আচ্ছা আমাদের এখানে কোনো নেই যে এইটুকানি দেবো ওইটুকানি, যে যতটা পারবে খাবে, আচ্ছা, না নষ্ট করলেই হলো। তো তোমার প্লেট কমপ্লিট? কমপ্লিট। সেই এসছি দুপুরবেলা, এখন হয়ে গেছে 7টা, বাড়ি ফিরতে হবে, রাত্রি হয়ে গেছে। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করবে, সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো নতুন জায়গায়, অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।